কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। তন্ময়, তুমি আমার ভাবে সর্বদা তন্ময় হয়ে থাকবে। এই তন্ময়তাটি আমার, এই তন্ময়তা আমি তোমায় দিলাম। এই তন্ময়তা তোমার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিকশিত হবে মাত্র। এই বিকাশের মধ্যে কোনো ছেদ নেই, কোনো দ্বিধা নেই, কোনো চাঞ্চল্য নেই, নেই কোনো বিরাম, নাহি কোনো সংশয়। সর্বসংশয়ের নিঃসংশয় হবে তুমি। আমার দয়া না হলে সংশয় যাবে না গো। আমার ইচ্ছাতেই হয়, ইচ্ছাতেই যায়। আবার আত্মার সাক্ষাৎকার না হলে সব সংশয় যায় না। আমার কৃপা ছাড়া ত্রিগুণ অতিক্রম করা যায় না, সংসার বন্ধন ঘোচে না। কার্য ও কারণরূপী পরমাত্মার দর্শন লাভ হইলে সেই দ্রষ্টার কামনা রূপ গ্রন্থি শিথিল হয়, সকলের সংশয় ছিন্ন হয় ও কর্মবন্ধন ক্ষয়প্রাপ্ত হয়। এই তন্ময়তা কোনো যোগ দ্বারা বা কোনো উগ্র তপস্যার দ্বারা, অষ্টসিদ্ধির দ্বারা, যেমন অনিমা লঘিমা, এইসব সিদ্ধির দ্বারা তাকে পাওয়া যায় না। সিদ্ধায় থাকলে অহংকার থাকবে, সিদ্ধায় থাকলে মায়া যায় না, মায়া থেকে আবার অহংকার। দেহেতে মন যায়, শুদ্ধা ভক্তিতে মন যায় না, ঈশ্বর লাভ হয় না। একটু শক্তি বাড়াতে পারে মাত্র। এই তন্ময়তা সাংখ্য যোগে, কর্মযোগে, ধ্যান যোগে, জ্ঞান বিজ্ঞান যোগে, কর্মসন্ন্যাস যোগে, মোক্ষ সন্ন্যাস যোগে, সপ্তদশ যে যোগ আছে সেই যোগের দ্বারা তা লব্ধ হয় না। এই তন্ময়তা সমস্ত যোগের অতীত। এই তন্ময়তা শুধু ভক্তি ও বিশ্বাসের দ্বারাই প্রাপ্ত হয়। এই তন্ময়তা তোমার মন, স্থূল শরীর অর্থাৎ অন্নময় কোষ, প্রাণময় কোষ থেকে সূক্ষ্ম শরীর অর্থাৎ মনময় কোষ, বিজ্ঞানময় কোষে উপনীত হবে। তখন চলে যাবে তোমার ষড়রিপু, চলে যাবে তোমার অষ্টপাশ, চলে যাবে তোমার ত্যাগ, জ্ঞান বিজ্ঞান, বিবেক বৈরাগ্যের জ্ঞান। থাকবে শুধু অন্তর ইন্দ্রিয়, মন বুদ্ধি অহংকার, চিত্ত লিঙ্গ শরীর বা জীবাত্মা। তোমার সবিকল্প সমাধি হবে, থাকবে শুধু তুমি আর আমি। কোনো চাঞ্চল্য থাকবে না, কোনো চঞ্চল পরিবেশ তোমাকে চঞ্চল করতে পারবে না। ইহাই সালোক্য মুক্তি। এখন বিজন পথে করে না কেউ আসা যাওয়া। ওরে প্রেম নদীতে উঠেছে ঢেউ, উতলা হাওয়া, জানি নে আর ফিরবে কিনা। কার সাথে আজ হবে চিনা, ঘাটে সেই অজানা বাজায় বিনা। তরণীতে চল রে ঘাটে, কলসখানি ভরে নিতে। বেলা শেষে রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর তোমার মন উপনীত হবে কারণ শরীরে অর্থাৎ আনন্দময় কোষে। ভগবতী তনু, প্রেমের শরীর, প্রেমের চক্ষু, প্রেমের কর্ণ। সেই চোখে তুমি আমায় দেখবে, সেই কানে তুমি আমার বাণী শুনবে। তখন তুমি শুধু আনন্দ, শুধু আনন্দ, শুধু আনন্দ। আমাকে চাওয়ার আনন্দ, আমাকে পাওয়ার আনন্দ, আমাকে দিব্যচক্ষুতে দেখার আনন্দ। আমি যে জ্যোতির্ময়। কুড়ে ঘরে একটা বিরাট হাতি ঢুকলে কুড়ে ঘর যেমন ভেঙে ছুঁড়ে একাকার হয়ে যায়, তেমনি তুমিও দেহে মনে প্রাণে ভেঙে চুরে তোলপাড় হয়ে একেবারে একাকার হয়ে যাবে। ইহাই সমীপ্য মুক্তি। ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না থাকলে এ হয় না। দেহ আর মনে প্রাণে হয়ে একাকার, এ কি অপরূপ লীলা। এ অঙ্গে আমার তোমারই মিলন শয্যা। হে মোর রাজন, ক্ষুদ্র এ আমার মাঝে অনন্ত আসন। অসীম বিচিত্র কান্ত ওগো বিশ্বভূপ, দেহ মনে প্রাণে আমি, এ কি অপরূপ। রবীন্দ্রনাথ, দেহলীলা। তখন দর্শন হবে জ্যোতি,
তখন শুধু জ্যোতির সমুদ্র, আমার ব্রহ্মরূপ দর্শন, যেন লণ্ঠনের ভেতরে আলো, মাঝে কাঁচের ব্যবধান, বলে ছুঁই ছুঁই করে ছুঁতে পারবে না। আমার রূপের সঙ্গে আলিঙ্গনে স্পর্শন করবার ইচ্ছা হলেও স্পর্শ করতে পারবে না। যখন বিচার শেষ হয়ে যাবে, তখন চলে যাবে তোমার অহং, তোমার জগৎ চলে যাবে, তোমার চিন্তা শক্তি চলে যাবে, তোমার ইচ্ছা শক্তি চলে যাবে, তোমার অনুভব শক্তি চলে যাবে, তোমার মনে নাশ ঘটবে, মন উপনীত হবে সাধনার সপ্তভূমিতে, অর্থাৎ ব্রহ্মে। মনের আর কোনো খেই থাকবে না। তুমি তন্ময় হয়ে জ্ঞান অসি দ্বারা মায়ের মূর্তিকে দ্বিখণ্ডিত করে নির্বিকল্প বা জড়া সমাধি লাভ করবে, আমায় দর্শন করবে, আমার সহিত মিলিত হবে। ইহাই সারূপ্য সাজুর্য মুক্তি। তোমার আর কোনো পৃথক সত্তা থাকবে না। এই মুক্তিকে নির্বাণ লাভ বলা হয়। পূর্ব সংস্কার নাশ। আমাদের এই পূর্ব সংস্কার যুগে যুগের বহু জন্মের সঞ্চিত কর্মফল সমর্পণ করতে হবে। বৈরাগ্য রূপ অস্ত্রের দ্বারা মায়া বন্ধন ছেদ করতে হবে। প্রার্থনা জানাবে, এ কি সুন্দর শোভা, কি মুখ হেরিয়ে আজি মোর ঘরে আইল হৃদয়নাথ। প্রেম উৎস উথিলিল আজ, বল হে প্রেমময় হৃদয়ের স্বামী, কি ধন তোমার দিব উপহার, হৃদয় প্রাণ লহ তুমি, কি বলিব। যাহা কিছু আছে মম, সকলি লও হে নাথ। এ মিলন তোমায় আমায় মিলে হয়ে যাবে জন্ম জন্মান্তরের পরিসমাপ্তি। তুমি যে আমি, তুমিই তো আমারই প্রকাশ, আমারই বিকাশ। জলে লাঠি ফেললে দুটো দেখায় সত্য, কিন্তু লাঠিটা ভাগাভাগি হয় না, লাঠিটা একই থাকে। অহং এই লাঠি, আমি গেলে আর প্রভেদ নেই। তুমিই আমি, আমিই তুমি। তুমি হবে সত্য রজ তম তিন গুণের অতীত, কর্মফলের অতীত, পাপ পুণ্যের অতীত। তুমি দেব মানব, তোমার শ্রীঅঙ্গে ফুটে উঠবে এই অনন্ত শক্তি। এই তন্ময়তা এতই অসীম, এতই বিচিত্র যে তাকে কেউ সীমার মধ্যে, চিন্তার মধ্যে আনতে পারবে না। তোমার হৃদয়েই তো আমার ভাবের বৈঠকখানা। এত বড় শক্তির আধার হয়েও তোমার মধ্যে কোনো অলৌকিক, অস্বাভাবিক, অচিন্তনীয়, অভাবনীয়, অপ্রাকৃতিক শক্তির বা বিভূতির খেলা নাই, বিকাশ নাই। তুমি হবে স্থির, ধীর, অচঞ্চল, বহিঃপ্রকাশহীন। তুমি একদিকে হবে ঘোর অদ্বৈতবাদী, আর অন্যদিকে হবে ঘোর দ্বৈতবাদী মহাজ্ঞানী, মহাযোগী, নির্বিকার সমদর্শী, যোগসিদ্ধ, ত্রিগুণাতীত মহাসাধক। তাই দেখে বৈজ্ঞানিক কি চিকিৎসক, কি দার্শনিক, কি যোগী, কি ভোগী, কি গৃহী, কি সন্ন্যাসী, কি শিক্ষিত, কি অশিক্ষিত, কি সাধু, কি অসাধু, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে পরিষ্কার উপলব্ধি করবে, তোমার ভিতরে আর বাহিরে আর একজনের খেলা রয়েছে। আমি রয়ে, ব্রহ্ম রয়েছে, তাকে শুধু তন্ময়তা যোগে পাওয়া যায়। তারা পরিষ্কার উপলব্ধি করবে তোমার সগুণ সাকারের মধ্যেই তোমার নির্গুণ নিরাকারের খেলা। তারা পরিষ্কার উপলব্ধি করবে তোমার দর্শন আমার দর্শন। সেই সূক্ষ্ম স্বরূপ জগৎ কারণ, সকল বস্তুর আত্মা, তিনি সত্যস্বরূপ। হে শ্বেতকেতু, তুমি তাহাই পরমাত্মা এবং জীবাত্মা। জীবাত্মা আর পরমাত্মা এক জ্ঞান হলে তত্ত্বজ্ঞান হয়। সমস্ত সংশয় ছিন্ন হয়ে যায়, বিক্ষিপ্ত চিত্ত পরমাত্মাতে সমাহিত হয়। তোমায় দর্শন জগতের অদ্বৈতভাবে প্রচারিত হবে, জগৎ ধন্য হবে এই আলোকে। এটাই তো সকল ধর্মের শেষ কথা গো, সকল মতের শেষ মিলন। এই সত্যটি সহজ ও সরলভাবে তোমার মধ্য দিয়ে প্রচারিত ও প্রকাশিত হবার জন্যই তো তোমার দেহ ধারণ, তোমাকে পাঠানো। সূর্য, চন্দ্র, তারা, বিদ্যুৎ ইহারা কেহই তোমাকে প্রকাশ করিতে পারিবে না। অগ্নি তাহাকে কী রূপে প্রকাশ করিবে? তিনি স্বয়ং প্রকাশ। তদানুসারেই সমুদয় বস্তু প্রকাশিত হয়, তাহারই দীপ্তিতে সকলেই দীপ্তিমান হয়।
তোমাদের সেই আনন্দ অর্থাৎ ব্রহ্ম হইতে উদ্ভব অর্থাৎ জন্ম, সেই আনন্দের উপরেই তোমার জীবন ধারণ, যত কিছু লীলা খেলা, আর সেই আনন্দের মধ্যেই তোমার পরিসমাপ্তি। সাগর লহরী সমনা, সেই আনন্দেই আমি ব্রহ্ম, আনন্দাং ব্রহ্ম। তাই ঠাকুর বলতেন, উহা শেষকালের কথা, শেষের কথা। ঈশ্বর প্রেমের চরম পরিণতিতে সর্বশেষে উহা সাধক জীবনে নিজের থেকে আসিয়া উপস্থিত হয়। জানিবি সকল মতেরই উহা শেষ কথা, যত মত তত পথ। যাহাতে দুর্লোক ভূলোক অন্তরিক্ষ এই সমস্ত প্রাণের সহিত মন বিধৃত রইয়াছে, তাহাকে আত্মাতে, কেবল সেই আত্মাকেই জানো, অন্যান্য সব পরিত্যাগ করো। স্বামীজি প্রলয় গম্ভীর সমাধির স্বরূপ গাইতেছেন, নাহি সূর্য নাহি জ্যোতি শশাঙ্ক সুন্দর, ভাসে বোম ছায়া সম ছবি বিশ্ব চরাচর, অস্ফুট মন আকাশে জগৎ সংসার ভাসে, ওঠে ভাসে ডোবে পুনঃ অহং স্রোতে নিরন্তর, ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিলে, বহে মাত্র আমি আমি এই ধারা অনুক্ষণে। হে ধারাও বদ্ধ হল, শূন্যে শূন্য মিলাইল, অবাং মানসম বোঝে, প্রাণ বোঝে যার। বীরবাণী 29 নম্বর পৃষ্ঠা। অবাক মানস গোচর, বিষয়াসক্ত মনের অগোচর, তিনি শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধির গোচর। উপনিষদ বলে, আত্মা কখনো জন্মায় না, কখনো বিনাশপ্রাপ্ত হয় না, তিনি সনাতন শাশ্বতের অধিকারী। বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু বিদ্যমান, তার মূলে তিনি, ভিত্তিও তিনি। সূর্য চন্দ্র নক্ষত্র সব তাঁর শক্তিতে শক্তিমান। যে আত্মা বা ব্রহ্মের বহিঃপ্রকাশ এই নিখিল বিশ্ব, সেই ব্রহ্ম বা আত্মা ব্যক্তি প্রাণীর মধ্যে সব সময় রয়েছেন, কারণ ব্রহ্ম বা পরমাত্মাকে বাদ দিয়ে আর কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না, থাকা সম্ভব নয়। অনেক সময় আত্মা বলতে আমরা দেহটাকে বুঝি। তাই যখন আমরা আনন্দ বা যন্ত্রণা অনুভব করি, তখন আমরা আমাদের আনন্দ বা যন্ত্রণাকে নিজেদের মধ্যে সম্পৃক্ত করে ফেলি। কিন্তু আত্মা আর দেহ এই দুইটি একেবারে আলাদা বস্তু। আত্মা হচ্ছে নিত্য বস্তু, আর দেহ হচ্ছে তাহার উপাধি বা বিশ্লেষণ মাত্র। তাই দেহে যন্ত্রণা বা আনন্দ আত্মাকে কখনো প্রভাবিত করতে পারে না। স্বামী লোকেশ্বরানন্দজি বলতেন, আমি বড় যত্নে, বড় স্নেহে, বড় আদরে তোমার রূপ প্রদান করলাম। আমি যে অনাদি অনন্ত, তাই তো বেদ অনাদি অনন্ত, বেদ বেদাঙ্গ আমার অনন্ত জ্ঞান রাশি। বেদ অপুরুষেয়, বেদের উক্তি চিরন্তন শাশ্বত সত্য। সাধু যারা, ঋষি যারা, সাধক যারা, সন্ন্যাসী যারা, স্রষ্টা যারা, দ্রষ্টা যারা, তারা এই অনন্ত জ্ঞান রাশি এই মাত্র জনসাধারণের মনে, জনসাধারণের প্রাণে কঠিন ও জটিল হয়ে রয়েছে, তারা শুধু বোঝেন। কিন্তু তুমি নিরক্ষরের ভাষায়, জনসাধারণের ভাষায়, সহজ সরল ও প্রাঞ্জন গতি ভঙ্গিমায় জনসাধারণের মধ্যে আমার মূল তত্ত্ব সত্যগুলিকে প্রকাশ করে আসবে। তাই তো তোমাকে আমি নিরক্ষর করে দিলাম। আর তোমার জ্ঞান রাশি, তোমার মতবাদ কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়, কোনো জাতির জন্য নয়, কোনো সম্প্রদায়ের জন্য নয়। তোমার ব্যাখ্যা, তোমার প্রচার হবে আমার মূল তত্ত্ব ও সত্যের ব্যাখ্যা, অনাদি অনন্ত চিরন্তন শাশ্বত সত্যের ব্যাখ্যা। তোমার প্রচার, তোমার মতবাদ, তোমার অমৃতবাণী সমালোচনার অতীত। তাই তো তোমাকে আমি মায়ামুক্ত করে দিলাম। তুমি জগতের সর্বধর্ম সমন্বয়ের ব্যাখ্যা করে আসতে পারবে, প্রচার করে আসতে পারবে। মহামায়ার কৃপায় তুমি এই শক্তি লাভ করবে। পূজা, হোম, যাগ, যজ্ঞ, তন্ত্র মন্ত্র, জপ, তপ, তর্পণ, সন্ধ্যা এইসব কর্মে তুমি আবদ্ধ হবে না। মনোযোগ হয়ে গেলে এগুলো তো আর দরকার হয় না। মনের যোগই আসল। অশ্রু আর পুলক এসে গেলেই তো হলো। যতক্ষণ
হাওয়া না পাওয়া যায় ততক্ষণই পাখার দরকার। যদি আপনি হাওয়া আসে তাহলে আর পাখার কী দরকার? আমি সর্বস্থানে সর্বভূত রয়েছি, কিন্তু মানুষকে জ্ঞান, ভক্তি, প্রেম, শিক্ষা দেবার জন্যই তো আমার দেবমানব ধারণ। তাই তো আমি জীব শিক্ষা দেবার জন্য নিত্য সিদ্ধ অন্তরঙ্গ ভক্তদের নিয়ে ধরাধামে অবতীর্ণ হই। ছাদে উঠতে গেলে সিঁড়ি না হলে হয় না। দুধ পেতে গেলে বাছুরের মুখটা গায়ের বাঁটটায় ধরিয়ে দিতে হয়। অবতারই তো এই বাঁট গো। তুমি হবে সচ্চিৎ আনন্দময় অবতার। তোমার মধ্য দিয়ে আমার ঈশ্বরলীলা, দেহলীলা, নরলীলা, জগৎলীলা প্রকাশিত হবে। দেখো, নরলীলায় অবতার লীলা আত্মাশক্তির খেলা। যেন বড় ছাদের জল নল দিয়ে হুড় হুড় করে পড়ছে। নরলীলায় অবতারকে ঠিক মানুষের মতো আচরণ করতে দেখা যায়। তার মানুষের মতোই ক্ষুধা, তৃষ্ণা, শোক, ভয় এসব থাকে। নরলীলা বিশ্বাস হলেই হয় পূর্ণ জ্ঞান। আর তাদের জ্ঞান দেন যেন সূর্যের আলো। ভেতর বার ছোট বড় তারা সব দেখতে পান। প্রাচীরের ভেতর একটি গোল ফাঁক, সেই ফাঁকের মধ্য দিয়ে প্রাচীরের ওপারের মাঠ যেন দেখা যায়। তা পঞ্চভূতের ফাঁদে পড়ে ব্রহ্ম ভরে কাঁদে। তাই ঠাকুর বলতেন, যখন প্রবল বন্যা আসে, সমুদয় ক্ষুদ্র ক্ষুদ্র নদী খানা আপনা আপনি কিনারা পর্যন্ত জলে পূর্ণ হয়ে যায়, সেই রূপ যখন অবতার আসেন তখন জগতের ভিতর মহান আধ্যাত্মিক তরঙ্গ উত্থিত হয়। সেইখানের হাওয়াতেই যেন ধর্মভাব বহিতে থাকে। তাই ঠাকুরের কথাতেই ছিল, কর্ম যে বরাবরই করতে হয় তা নয়। ঈশ্বর লাভ হয়ে গেলে আর কর্ম থাকে না। ফল হলে ফুল আপনি ঝরে যায়। যার লাভ হয় তার আর সন্ধ্যাদি কর্ম থাকে না। সন্ধ্যা গায়ত্রীতে লীন হয়, গায়ত্রী জপলে হয়, আবার গায়ত্রী ওঙ্কারে লয় হয়। তখন গায়ত্রী আর বলতে হয় না, শুধু ওম বললেই হয়। ওমকার সাধন করতে করতে নাদ ভেদ হয় আর সমাধি হয়। সমাধি হয়ে গেলে যেখানে তুমি আমি নাই, তখন ওম আর কি বলবে? সমাধি ভঙ্গের পর যখন 100 হাত নেমে আমি আসি, ওম ওম বলি। দেখো, পরমাত্মার দর্শনে সমাধি হলে মনের কি অবস্থা হয়। মা আমাকে কিছুতেই বলতে দেন না। এই অবস্থার কথা বলতে গেলেই মা আমার মুখ চেপে ধরেন। মা, পূজা গেল, জপ গেল, দেখো মা, যেন জড়ো করো না, শিব্য সেবক ভাবে রেখো মা। যেন কথা কইতে পারি, যেন তোমার নাম করতে পারি, আর তোমার নাম গুণ কীর্তন করব, গান করব মা। আর শরীরে একটু বল দাও মা, যেন একটু চলতে পারি। যেখানে তোমার কথা হচ্ছে, যেখানে তোমার ভক্তরা আছে, সেই সব জায়গায় যেন যেতে পারি। যাও, তুমি হুগলি জেলার কামারপুকুর গ্রামে ধর্মপ্রাণ ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, ধর্মপ্রাণা চন্দ্রমণি দেবীর পুত্ররূপে ধরাধামে আবির্ভূত হও। এই কথাগুলি শুনে সৃষ্টির আধারভূতা মাতৃশক্তি মহামায়া ভবতারিণী আনন্দে স্মিত হাস্যে অন্তর্নিহিত হলেন। আর আমরা এই মহান আত্মাকে 1242 সালের 6ই ফাল্গুন, ইংরেজি 1836 খ্রিস্টাব্দের 17ই ফেব্রুয়ারি তারিখে গদাধর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নামে ধরাধামে আবির্ভূত হতে দেখলাম। উপনিষদের ভাবধারাগুলির প্রকৃত প্রস্তাবে মানব রূপ ধারণ করে ধরাধামে আবির্ভূত হলেন ঠাকুর। তোমাকে দর্শন যেন বেদান্ত দর্শন। তোমায় প্রণাম করি। ওং ইতি ব্রহ্ম। হ্যাঁ, ব্রহ্ম আছেন। ঠাকুরের মধ্য দিয়েই তো তাঁকে পাওয়া গেল। যখন আমরা তাঁকে পাই তখনই আমরা বলবার অধিকারী হই। ওম। ওগো দিব্যধামবাসী অমৃতের পুত্রগণ, তোমরা যে যেখানে থাকো শ্রবণ করো। আমি অজ্ঞানের পরমাত্মা স্বরূপ পুরুষকে জেনেছি। তাঁকে জানিয়াই সাধকগণের মৃত্যু অতিক্রম করেন। অমৃতত্ব প্রাপ্তি ছাড়া অন্য পথ নাই। আমরাও অমর হব। স্বামীজি তখনই প্রণাম করে জানালেন, ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। হিন্দু ধর্ম নামক
যুগান্তর ব্যাপী বিখণ্ডিত ও দেশকাল যুগে ইতস্তত বিক্ষিপ্ত খণ্ডিত যেন যথার্থ একতা কোথায় তাহা দেখাইতে ও কাল বসে নষ্ট এক সনাতন ধর্মের সার্বলৌকিক ও সার্বদৈশিক স্বরূপ স্বীয় জীবনে নিহিত করিয়া সনাতন ধর্মের জীবন্ত উদাহরণ স্বরূপ হইয়া লোকহিতায় সর্বসমক্ষে নিজ জীবন প্রদর্শন করিবার জন্য শ্রী ভগবান রামকৃষ্ণ অবতীর্ণ হইয়াছেন। ঈশ্বরের স্বরূপ তুমি যত দূর পারো কল্পনা করিতে পারো, কিন্তু দেখিবে তোমার কল্পিত ঈশ্বর অবতার পুরুষ অপেক্ষা অনেক নিচু। তবে এই মানুষ দেবতাগুলির পূজা করা কি অন্যায়? তাহাদের পূজা করিতে কোনো দোষ নাই। শুধু তাহা নয়, ঈশ্বরের পূজা করিতে হইলে অবতারকেই পূজা করিতে হইবে, অন্য উপায় নাই। তাই তো স্বামীজি আত্মনিবেদনে জানালেন, শঙ্করের বিচার শক্তি ও চৈতন্যদেবের প্রেম ভক্তি এইবার একাধারে মুক্তহস্ত হইল। আবার শ্রীরাম ও কৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের বার্তা শোনা গেল। আবার দিন দরিদ্র পাপী তাপীদের জন্য বুদ্ধদেবের ন্যায় একজনকে ক্রন্দন করিতেছেন শোনা গেল। অবতার পুরুষগণ যেন অসম্পূর্ণ ছিলেন, ঠাকুর শ্রীরাম ও কৃষ্ণ অবতীর্ণ হইয়া তাহাদের পূর্ণ করিয়া গেলেন। জগৎ বিখ্যাত মনীষীরা বিভিন্নভাবে রামকৃষ্ণদেবের বিভিন্ন কথা বর্ণনা করেছেন। সেখানে আমরা পাই আবির্ভাব, পরমহংসদেবের আবির্ভাব ভারতের বহু শতাব্দীর সাধনার ফল। অতীতে তাহার জীবনের পরিসমাপ্তি ও সমাধান লাভ করিয়াছে, ভবিষ্যৎ পাইয়াছে সেই দিব্য জীবনের সূচনা ও প্রেরণা। বৃক্ষের সমস্ত মাধুর্য সুমিষ্ট ফলের মধ্যে থাকে বীজ, তাহা হইতে পুনরায় অঙ্কুরিত হয় নতুন জীবন। রামকৃষ্ণ পরমহংসদেব ভারতের অতীত ব্যাপী সাধনার ফল, ভবিষ্যৎ আধ্যাত্মিক সাধনার অঙ্কুরিত বীজ। আর ভগ্নী নিবেদিতা সর্বধর্ম সমন্বয়ের হত্রী লোকমাতা পুণ্যা শ্লোক রানী রাসমণিকে শ্রদ্ধা জানালেন। আর আমরা প্রণাম জানাই বহু সাধক, বহু সাধনার ধারা ধোয়ানে তোমার মিলিত হয়েছে তারা। তোমারই জীবনে অসীমের লীলাপথে নতুন তীর্থ রূপ নিল এ জগতে। দেশে বিদেশের প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণতি দিলাম আমি। রবীন্দ্রনাথ। যুগে যুগে হরি নর দেহ ধরি করিলে প্রেমের লীলা, জীব মঙ্গলে ভূতলে এসে সলিলে দুঃখের জ্বালা। স্বরূপ লুকায় কাঙ্গাল বেশে ছলিতে মানব ধরেছ বেশে, সরল বালক মুখে মা বলি খেলিলে নূতন খেলা। কে পারে চিনিতে তুমি না চিনালে, জানিবে কেমনে তুমি না জানালে। শরণ নিয়েছি চরণ কমলে, ঘুচাও ত্রিতাপ জ্বালা। দূর করো প্রভু মায়া আবরণ, স্বরূপ তোমার হোক প্রকটন। যেই রাম যেই কৃষ্ণ সেই রামকৃষ্ণ, নব অবতার লীলা। ব্রহ্ম তার সর্বশক্তি সাক্ষাৎ ত্রিলোকব্যাপী অনুপম তেজ ও রাশির সমন্বয়ে সৃষ্ট সর্বশ্রেষ্ঠ ধাতু দিয়ে সর্বভোগ্য সংসারে কামিনী কাঞ্চন ত্যাগী ঠাকুরের রূপ প্রদান করলেন। ইহারা পূর্বে আর কেহ এই রূপভাবে অবতার রূপে আবির্ভূত হন নাই। গভীর কৃষ্ণবর্ণ পর্বতসম একটি কালিকার বটিকা দিয়ে সমুদ্ররূপ বিরাট পাত্রের জলের কালি প্রস্তুত করে নন্দন কাননের কল্পতরু শাখার শ্রেষ্ঠ বৃক্ষটি দিয়ে পৃথিবীর বিরাট পত্রের উপর স্বয়ং মা শারদা সরস্বতী যদি সর্বকাল তোমার বর্ণনা করেন, তাহলে তুমি তোমার বর্ণনা যা করতে সম্পূর্ণভাবে কখনোই সম্ভব নয়। তুমি এতই বিরাট, তোমায় প্রণাম জানায়। ওম ভূর্ভুবস্য তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। ওম ভূলোক ভূর্বলোক স্বর্গলোক ইহাই যিনি নিয়ত সৃষ্টি করেছেন, সেই দেবতার বরণীয় শক্তিকে ধ্যান করি, যিনি আমাদের ধী শক্তিকে নিয়ত প্রেরণ করেছেন।
ওম তৎসৎ। তৎসৎ যে জেনেছে দেহান্তে সে আর ফেরে না। আমরা প্রভুর শ্রীচরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানাই। ভক্তদের হৃদয়ে বীজ অঙ্কুরিত হোক, চারা বর্ধিত হয়ে বৃহৎ বৃক্ষে পরিণত হোক। সবাই দেবত্ব লাভ করুন, দিব্য চক্ষু লাভ হোক, দেবতার ঐশ্বর্য ভোগ করুন, সম্ভোগ করুন। হরি ওম। জয় শ্রী মহাকাল।